এবার নজর রাখবো পরের খবরের দিকে। দেখাতে হবে বৈধ পরিচয়পত্র, বাধ্যতামূলক সিকিউরিটি চেকিং। তোলাবাজি কাণ্ডের পর এমএলএ হস্টেলে প্রবেশে কড়াকড়ি বিধানসভা কর্তৃপক্ষের। মধ্য কলকাতার কিড স্ট্রিটে রয়েছে বিধানসভা সদস্য আবাস বিভাগ, যা এমএলএ হোস্টেল নামে পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে বর্তমানে এই হোস্টেলই খবরের শিরোনামে। এই পরিস্থিতিতে এমএলএ হোস্টেলে প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত নিল বিধানসভা কর্তৃপক্ষ। এমএলএ হোস্টেলের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক ব্যবস্থা নিল বিধানসভা কর্তৃপক্ষ এবং এক্ষেত্রে এমএলএ হোস্টেলে কারা কারা থাকবেন, কারা কারা থাকতে পারবেন না, সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু যাতে কোনোভাবে কোনো অন্যরকম লোক এমএলএ হোস্টেলে ঢুকে থাকার সুবিধা না নিতে পারেন, সেই দিকেই কিন্তু নজর রেখে এই ব্যবস্থা নেওয়া হলো। বিধানসভা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বৈধ পরিচয়পত্র ছাড়া এমএলএ হোস্টেলে প্রবেশ নিষেধ। বিধায়কদের সঙ্গে দেখা করতে আসা প্রত্যেকের সিকিউরিটি চেকিং বাধ্যতামূলক। বিধায়ক প্যাডে লিখে দিলেই হবে না, বিধায়কদের পরিচিত কেউ থাকতে এলে হোস্টেল সুপার বা ডেপুটি সুপার সেই বিধায়ককে ফোন করে বিষয়টি নিশ্চিত করবেন। বিধানসভার স্টিকার ছাড়া কোনো গাড়ি এমএলএ হোস্টেলে ঢুকতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যারা বিধায়ক রয়েছেন তাদের রেফারেন্সে যখন কোনো লোক ঢুকবেন, তাদের জানা উচিত যে কাকে তিনি আমাদের অনুমতি চাইছেন কাকে রাখবার জন্য। তো এটা উনি বুঝে যদি ওনারা দেন তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় এবং এটা নিরাপত্তাটা আরও জোরদার করবার জন্য আমরা কিছু কিছু নির্দেশ দিয়েছি এবং সুপারকেও বলেছি এগুলো ফলো করবার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির ঘটনায় এমএলএ হোস্টেল থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। হোস্টেলের যে ঘরে অভিযুক্তরা ছিল তার বুকিং ছিল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নামে। যদিও অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়ক দাবি করেন তার সই জাল করে হোস্টেলে উঠেছিল অভিযুক্তরা। এই পরিস্থিতিতে এমএলএ হোস্টেলে প্রবেশে কড়াকড়ি নির্দেশ দিল বিধানসভা কর্তৃপক্ষ। ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।